Hi everyone, I am Engineer 24, showing fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK4. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। Now, focusing একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ইভেন্টস টেক্সটাইলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি ইভেন্টস টেক্সটাইলস লিমিটেড এটা পিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 9.19 বৃদ্ধি পেয়ে 5,205.23 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 540.14 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। এই ট্রানজাকশনটা গত মার্কেটের থেকে অনেকটাই বেশি হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকেই অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচেই নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে গত মার্চ মাসে আরএসআই 60 উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে চলে আসছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 150টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 168টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, 78 কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স নিউজ যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তাদের 4.27 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে লাফার হোসেন বাংলাদেশ, হাইডেলবার্গ সিমেন্ট, আওলার ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জিপিএস ইস্পাত, ওরিয়ন ইনফিউশন, শাহজালাল ইসলামী ব্যাংক, বিকন, বিস হাসান। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ওয়ালটন হাইটেক, ইন্ডেক্সকে 1.7 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইসলামিক ব্যাংক, ইউসিবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, খান ব্রাদার্স, পিবি ওভেনবাগি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লিন্ডি বিডি, সাউথ ইস্ট ব্যাংক, পোবালি ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিদায়ী সপ্তাহ 6 হইতে 10 এপ্রিল প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসসি। সপ্তাহ ধরে কোম্পানিটি প্রতিদিন গড়ে 24,85,60,000 টাকা সার লেনদেন করেছে, যা ডিএসসি মোট লেনদেনের 5.25%। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্স ফার্মা। সপ্তাহ ধরে কোম্পানির প্রতিদিন গড়ে 23,34,20,000 টাকা সার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের 4.79%। সাপ্তাহিক লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিস হ্যাচারি। সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে কোম্পানিটি 17,30,30,000 টাকা সার লেনদেন হয়েছে, তা ছিল ডিএসইর মোট লেনদেনের 3.53%। সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শাইনপুকুর সিরামিক, সানলাইফ ইন্স্যুরেন্স, এসিআই লিমিটেড, স্কয়ার ফার্মা, কোরিয়ান ইনফিউশন, নাভানা ফার্মার শেয়ার লেনদেন হয়েছে। শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা তারিখ জারি আছে। কোম্পানি গুলো বোর্ড সভা 31 ডিসেম্বর 2024 অর্থ বছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। কোম্পানিগুলো হলো যমুনা ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, বাংলাদেশ আইপিডিসি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রগতি ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স।
কোম্পানিগুলোর মধ্যে আইডিএলসি ফাইন্যান্স এর পরিচালনা পর্ষদের বর্ষ সভা 30 এপ্রিল, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট 15 এপ্রিল, আইডিএলসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের বোর্ড সভা 13 এপ্রিল, প্রাইম ফাইন্যান্স 15 এপ্রিল, বাংলাদেশ ফাইন্যান্স 17 এপ্রিল, প্রগতি ইন্স্যুরেন্স 17 এপ্রিল, মেঘনা ইন্স্যুরেন্স 20 এপ্রিল, যমুনা ব্যাংক 20 এপ্রিল, ইউনাইটেড ইন্স্যুরেন্স 21 এপ্রিল অনুষ্ঠিত হবে। আইডিএলসি ফাইন্যান্স 31 ডিসেম্বর 2023 অর্থ বছরে তাদের শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছিল। 15% ক্যাশ ডিভিডেন্ড। আইপিডিসি ফাইন্যান্স 5% ক্যাশ এবং 5% বোনাস। যমুনা ব্যাংক 17.5% ক্যাশ, 8.5% বোনাস। প্রগতি ইন্স্যুরেন্স 20% ক্যাশ, 7%। মেঘনা ইন্স্যুরেন্স 10% ক্যাশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স 10% ক্যাশ। তবে বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট 31 ডিসেম্বর 2023 অর্থবছরে কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। শেয়ার বাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ইন্স্যুরেন্স পিএলসি 31 ডিসেম্বর 2024 অর্থবছর ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রটি অর্থ বছরের শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 7 পয়সা, আগের অর্থ বছরে ছিল 1 টাকা 14। কোম্পানিটির নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 21 টাকা 12 পয়সা। সর্বশেষ অর্থ বছরে কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে 76 পয়সা, আগের অর্থ বছর ছিল 83 পয়সা। আগামী 30 জুন বিকাল 3টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করবে, এই জন্য রেকর্ডের নির্ধারণ করা হচ্ছে 2রা জুন 2025। তালিকাভুক্ত ইভেন্টস টেক্সটাইলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পারলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ টেক্সটাইল সেক্টরের কোম্পানি ইভেন্টস টেক্সটাইলস লিমিটেড এটা পিক করছে। ইভেন্ট টেক্সটাইলস লিমিটেড এর ট্রেডিং কোড হল ইটিএল। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 9 টাকা 80 পয়সা। ইভেন্টস টেক্সটাইল এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 8 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 15 টাকা 20। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে 350 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 183.744 কোটি টাকা, রিজার্ভ রয়েছে 55.23 কোটি টাকা। এয়ারিং হলো 30 জুন, লাস্ট এজিএম হেল্ড অন 18th December 2024 ফর ইয়ারিং ইন্টার 30 জুন 2024। এই কোম্পানির শেয়ার সংখ্যা হলো 18,30,44,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 2.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.01, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে -0.23। Pioneering ratio based on latest audited financial statement in the year 10th April 2025 এ PE রেশিও হয়ে গেছে 16.9। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 0.2, 21 সালে 0.001, 22 সালে -0.121, 23 সালে 0.09, 2024 সালে ইপিএস হয়েছে 0.58। অর্থাৎ ইভেন্টস টেক্সটাইল এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 2020 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 13.52, 21 সালে 13.09, 22 সালে 12.77, 23 সালে 12.66 এবং 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 13.01। অর্থাৎ ইভেন্টস টেক্সটাইল এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 3.551 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 10.744 কোটি টাকা। অর্থাৎ ইভেন্টস টেক্সটাইল এই কোম্পানিটির প্রফিট 20 সালের তুলনায় 2024 সালে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হলো 2.4। লিস্টিং ইয়ার ইভেন্টস টেক্সটাইল কোম্পানিটি 2016 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন
30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 36.94%, শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 11.84%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 91.22% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2025 এ পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 50.53%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়ে গেছে 12.53%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 256.317 কোটি টাকা এবং লং টার্ম লোন 77.251 কোটি টাকা। এখন ডিফেন্স টেক্সটাইল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলি যে ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিশ ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ ব্যান্ডে বুলিশ মধ্যে টেট হাউসে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটি নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে ইভেন্ট টেক্সটাইল এর আরএসআই ফেব্রুয়ারি মাসে অনেক নিচে ছিল, 40 নিচে ছিল, বর্তমানে আরএসআই 40 উপরে চলে গেছে। ইভেন্ট টেক্সটাইল এই কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখায়। এই কোম্পানিটি বর্তমানে শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দিয়েছে। কোম্পানিটি ধর্মের আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে এটা সাবস্ক্রাইব করুন, সমস্যা লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি, ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে এটা মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।